না 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 না, আল্লাহ পাকের রাসূল বললেন কোন সৃষ্টিকে আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার আল্লাহ কাউকে দেননি। আল্লাহর কোন সৃষ্টিকে আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার কারণ জোরে বলুন নেই, কাউকে দেননি আল্লাহ। পরেই বললেন ইল্লা রব্বুন নার, আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার শুধু আল্লাহর। কার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? কোথাও যদি অসুবিধা হয় আমার বলেন। জি, আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার শুধু কার? এই যে পাপীদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবেন। এখনো ভারতবর্ষে আজকের সকালের নিউজই ছিল, ঘরে আগুন জ্বলছে, দোকানে আগুন জ্বলছে। কারা দেয় আল্লাহ জানে। শুনছেন নাকি? কিছু জায়গা আছে যেখানে আগুন লোকে লেগে দেয়, আবার কিছু জায়গা আছে নিজেরা নিজেরা আগুন লেগে দেয়, আগুন লাগানোর দায়টা লোকের উপর চেপকে দেয়। আল্লাহ আমার সমাজকে বুঝবার ক্ষমতা দান করুন, বলুন আমিন। কি বলছিলাম বলেন দিন তো, পৃথিবীতে বাঁচবার যে অধিকার, আমার দিকে না তো আমার তো বকার সার্থকতা হবে। বাঁচবার যে অধিকার, এটা মানুষের যদি থাকে, আর একটা হাদিস শুনবেন, শোনেন, কাজে রাখবেন। হাদিসে এসেছে রাসূল নিজে বলছেন কারাসাত নামলাতুন নাবিয়্যাম মিনাল আম্বিয়া, আল্লাহর কোন একজন নবীকে একবার একটা পিঁপড়ে কামড়ালো। কিসে? তো আল্লাহ সেই নবী বললেন পিঁপড়ের বস্তি জ্বালিয়ে দাও। এ কথা শোনাচ্ছেন রাসূলুল্লাহ সাহাবীদেরকে, বললেন ও সাহাবীরা শোনো, কোন এক নবীকে একবার এক পিঁপড়ে কামড়ালো, আল্লাহর সেই নবী পিপীলিকার বস্তি পুরো জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিলেন। ফাআল্লাহু তাআলা ইলাইহি আন কারাসাতকা নামলাতুন, আল্লাহ তখন ওই নবীর কাছে ওই পাঠালেন, বললেন আন কারাসাতকা নামলাতুন, তোমাকে দংশন করেছে একটা পিপীলিকায়, অথচ তুমি গোটা পিপীলিকার বস্তিটাই জ্বালিয়ে দিলে। জানো এই পিপীলিকাগুলো এরা আল্লাহর নামে তাসবিহ পড়ছিল। আর একটু মন খুলে বলুন, তাহলে এখান থেকে কি বোঝা যায়? মানুষের জীবনের নিরাপত্তা এ তো নিশ্চিত করতেই হবে। ইসলাম এমন এক ধর্ম, যে ধর্ম একটা পিপীলিকার জীবনের নিরাপত্তাও নির্ধারণ করেছে। আর একটু মন খুলে বলুন, একটা পিপীলিকাকে বাঁচবার অধিকারটা ইসলাম বুঝে দিয়েছে। তাহলে বাঁচবার অধিকার যদি আমার থাকে, আল্লাহ সৃষ্টি জীবেরও আছে। খাওয়ার অধিকার যদি আমার থাকে, আল্লাহর সৃষ্টি জীবেরও আছে। জি, এবার বলুন, আবার কিছু অধিকার আছে যে অধিকারগুলো শুধু মানুষের আছে।
মনোযোগ আছে আপনাদের? পশুর পশুর এটা ওটা উদাহরণ এবার আপনারা দেন দিন দেখি। হ্যাঁ, পশুর অধিকার নেই, মানুষের আছে। বেশ, এ ভাই সাহেব তবে একটা উত্তর দিয়েছে, আপনারা তো তা বলেননি। এক কথায় আসুন, খুব মন দিয়ে শুনতে হবে। এরা ভাববেন না যে আমি গল্প শোনাচ্ছি, শুনলে একটু পরে এর ভিতরে রস বেরোবে, দেখবেন যত নিংড়াবেন তত রস বেরোবে ইনশাআল্লাহ। জি, যেমন ধর্ম পালনের অধিকার মানুষের আছে, গরুর নেই। আছে? হ্যাঁ না কিছু বলেন না, এত স্লো কেন? আমি ওয়াজ করবো কি করে? ধর্ম পালনের অধিকার মানুষের আছে, গরুর। ধর্ম পালনের অধিকার মানুষের আছে, ছাগলের। বেশ, আর একটা অধিকার বলুন যা মানুষের আছে, পশুর নেই। ইসলাম যে অধিকারটা মানুষকে দিয়েছে, পশুকে দেয়নি। বলুন বলুন, পারবেন না? যে আমি বলি, আচ্ছা আমি বলবার আগে আয়াতটা পড়ি। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, ওয়া ইন খিফতুম আল্লা তুফসিদু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফা ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। কিসের অধিকার বলুন? বিবাহের অধিকার মানুষের আছে, গরু। বিবাহ করার অধিকার আল্লাহ মানুষকে দিচ্ছেন। এই আয়াতে আল্লাহ বলতেছেন ফানকিহু, তোমরা বিয়ে করো। তোমরা যাদের বিয়ে হয়নি বিয়ে করে একদম দেরি করে। রুজি রুটির ব্যাপারে আপনি ভাববার কে? একদম দিলে নয়, রুজি রুটির ব্যাপারে আপনি ভাববেন কেন? এখন আপনি একা আছেন, আপনার একলা যতটা রুজি লাগবে আল্লাহ ততটা দেয়। যেদিন আপনারা দুইজনা হবেন, দুইজনের জন্য যতটা রুজি লাগবে ঠিক আল্লাহ আপনার মাধ্যমে ততটা রুজি বাড়াবে। সুবহানাল্লাহ পড়েন। যেদিন আপনারা তিনজনা হবেন, চারজনা হবেন, চারজনের জন্য যতটা রুজি রুটি লাগবে আল্লাহ ততটাই দিবেন। তাহলে কাজ বাজ, বিয়ে শাদী, তাহলে কাজ বাজ কিছু করতে পারি না, বিয়ে করে মরবো। বয়স, বড় ভাই তোমার বয়স, তাহলে দেখতে দেখতে 39 বছর হয়ে গেছে। তুমি কি বিয়ে করবো 52 বছরে? এডুকেটেড পারসনদের জিজ্ঞেস করলে বলে, আর বলো না, লেখাপড়া শিখে চাকরি বাকরি হয় না, বিয়ে করে বৌরি খাওয়াবো কি? বৌরি খিলানে वाला তো তুমি নও, বৌরে খিলানে वाला কোন? চাচা নামাজ কালাম পড়ে, উমরাও করেছে, হজও করেছে, চাচারে জিজ্ঞেস করলি বলে আর আমার কচি বিয়ে করতে চায় না, তা কি করবে? তোমার কচি যত পাপ করবে, তোমার ছেলে যত পাপ করবে, হাদিসে এসেছে কানা ইসমুহু আলা আবিহি। নবীজি বলেছেন এই ছেলে, এই যে বলতেছে না যে বিয়ে করবনি, কাজ বাজ পাইনি, চাকরি বাকরি হয় না, ও জি ও যত গুনাহ করবে, যৌন সংক্রান্ত যত গুনাহ করবে, সমস্ত গুনাহ ওর বাবার ঘাড়ে যেয়ে চাপবে। শুনছেন নাকি? হ্যাঁ, মেয়ে কলেজে যে পার্কে বেড়াতে যাচ্ছে, চাচির বললি বলে মেয়ে বিয়ে করতে চায় না। তা মেয়ে বিয়ে করতে চায় না, ভালো মেয়ে পার্কে বেড়াচ্ছে।
হাজিরিনে মজলিস শুনে রাখুন, এখন আমি বিষয়টা নিয়ে মজার জায়গায় পৌঁছাতে পারিনি, প্রসঙ্গক্রমে এখানে শুধু এইটুকু বলে রাখি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ছেলেকে উপযুক্ত সময়ে যদি বিবাহ না দেওয়া হয়, ছেলের গুনাহের দায়ভার যেমন বাবার উপরে কিংবা মায়ের উপরে চাপে। আল্লাহ পাকের নবী আবার জানিয়েছেন, মেয়ে যদি গুনাহে লিপ্ত হয়, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, কানা ইসমুহা আলা আবিহা আও কামা কালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ওই মেয়ের গুনাহের দায়টাও বাবা মায়ের উপরে চাপে, অথবা বাবার উপরে চাপে। হয় শুধু বাবার উপরে চাপে, নইলে বাবা মা উভয়ের উপরে চাপে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই তো জওয়ানদেরকে সাবধান করেছেন, ইয়া মাশারাশ শাবাব। হাদিসের দুরন্ত এক হাদিস, নবীজি বলেছেন, হে পৃথিবীর যুবকের দল, তোমরা বিবাহ করো। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, কি করতে বলেছেন? কারণ যে সমাজে বিবাহ সহজ, ব্যভিচার কঠিন, যে সমাজে বিবাহ কঠিন, ওই সমাজে ব্যভিচার খুব সহজে ব্যভিচার হবে। বিবাহ যখন কঠিন হবে, বিবাহ কঠিন হলে জেনা সহজ হবে, বিবাহ সহজ হলে জেনা কঠিন হয়ে যাবে। এখানে যারা শ্রোতা আছেন, আমি সেই ফার্স্ট টু লাস্ট অনেক কথা বলেছি, যেগুলো যুগ উপযোগী, যেগুলো সমাজ উপযোগী। জি, আজকে সমাজে মিলবেন, মিলে যাবে। ছেলে বিয়ে করতে চায় না, অথচ সেই ছেলে লোকের মেয়ে নিয়ে পার্কে পার্কে ঘুরে বেড়ায়। আর হোটেল তো ওইরকম বাজাচ্ছে এখন। আর কিছু বলেন না কেন? হোটেল হোটেল বলেন, খুব প্রবীণ মানুষ যারা, তারা বোঝে না। এখন তো হোটেলের ব্যবসা বিরাট বড় ব্যবসা। 2 ঘন্টার জন্য একটা রুম 1000 টাকা ভাড়া। আপনার ছেলে কোথায় থাকে, মেয়ে কোথায় থাকে, আপনার খবর থাকবে না, এটা হতে পারে না। অনেক কথাই বলেছি, চলুন। আল্লাহ কোরআনে বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। মহান আল্লাহ জানিয়েছেন, হে দুনিয়ার মানুষ মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ফানকিহু, তোমরা বিবাহ করো, মা তাবা লাকুম মিনান নিসাই, যেসব মেয়েদের সঙ্গে বিবাহ করা আমি হালাল করে দিয়েছি, ওই সব হালাল মেয়েদের ভিতর থেকে পছন্দ মতো তোমরা বিবাহ করো। মাসনা 2, অসুলাসা 3, অরুবা 4 পর্যন্ত। কয় কয় বাড়ি যে ভাবি বলে দেখেন, রজবালি সাহেব ওয়াজ করে গেছে 4 পর্যন্ত, কি বলে একটু দেখেন। এখানে শুধু দুটো কথা বুঝলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। নারী আর পুরুষ সৃষ্টি করেছেন কে? বিবাহের বিধান দিয়েছেন কে? তো যিনি নারী আর পুরুষ সৃষ্টি করেছেন, তিনি বিবাহের বিধান দিয়েছেন। সুতরাং বিবাহের এই বিধানের ভিতরে অসঙ্গতি বলে কিছু কেন নেই? আমার দিকে বাইরে মন গেলে কথা আর বুঝবেন না। জি, অসঙ্গতি কেন নেই বিষয়টা বুঝুন।
বর্তমান পৃথিবীতে হিসাব কষে দেখা গেছে ছেলের চাইতে মেয়ে অনেক বেশি। শুধু ইন্ডিয়ার হিসাব না, ইন্ডিয়ায় তো মেয়ে কম জন্মাচ্ছে, মায়ের পেটে মেয়ে ডিলিট করে দিচ্ছে। बेटा हो तो रहने दो, बेटी हो तो डिलीट कर दो, पेट से डिलीट मार दो। ছেলে হলে থাকতে দাও, মেয়ে হলে আর কিছু মেরে দাও। কেন? সমাজের কন্ডিশন দেখেছেন? এখন বিয়ে মানেই গ্ল্যামার গাড়ি। আরে তুই কি করিস? তাহলে কেন মাইন্ডে নেব না, আমি ইট ভাটা কাজ করি। আর একটা জিজ্ঞেস করি তুই কি করিস? কেন? সেলাই কাজ করি। আমি সেলাই কাজ কেউ ঘৃণা করছি না, ইট ভাটার লেবার বা শ্রমিক কেউ ঘৃণা করছি না। আমি শুধু বলছি যে এই যে রেওয়াজটা সমাজের মাটিতে হয়ে গেছে যে বিয়ে করলেই গাড়ি দিতে হবে, মেয়ে বিয়ে দিতে গেলেই টাকা দিতে হবে, মেয়ে বিয়ে দিতে গেলেই পণ দিতে হবে। এটা দিনে 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 তিলে 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 মেয়ের বাবাদের উপরে একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। আর এর ফলাফল দাঁড়িয়েছে পেটের ভিতরে ছেলে হলে থাকতে দাও, মেয়ে হলে মেরে দাও। ভারতবর্ষে এখনো ছেলেদের সংখ্যার তুলনায় মেয়েদের সংখ্যা অনেক কম। ছেলের সংখ্যা বেশি, মেয়ের সংখ্যা কেন? কেন? ছেলে হলে থাকতে দাও, মেয়ে হলে। বিয়ের বিধান কে দিচ্ছেন? সবাই বলে না আল্লাহ। আল্লাহ কি বিধান দিচ্ছেন? 2 3। তার মানে পৃথিবীতে মেয়ে বেশি জন্মাবে না কম জন্মাবে? এট এ টাইমে একটা মেয়ের তো 2টো বিয়ের অধিকার নেই। একটা ছেলের যখন আছে তাহলে ছেলের চাইতে মেয়ে পৃথিবীতে বেশি দরকার। হ্যাঁ না কিছু বলে? হ্যাঁ, ভারতবর্ষে মেয়ে কম জন্মায় কেন? তো ভারতবর্ষের মাটিতে মেয়ে কম জন্মালেও, মেয়ের উৎপাদন কম হলেও অল ওয়ার্ল্ডে নারীর সংখ্যা অনেক বেশি। এখন ধরুন অল ওয়ার্ল্ডে ছেলে আছে 1, মেয়েও আছে 1। তাহলে একজন করে বিয়ে করলে কমপ্লিট। এবার বলুন, মেয়ে যদি 1200 হয় আর ছেলে যদি 1000 হয়, উপায়? আমার কথা বুঝেন? সবার মেয়ের সংখ্যা 1000, ছেলের সংখ্যা ছেলের সংখ্যা 1000, মেয়ের সংখ্যা 1200। একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করলে 200 মেয়ে তো বেশি হয়ে যাচ্ছে। এই 200 মেয়ের জীবন যৌবনের উপায় পৃথিবীর কোন ধর্মের সমাধান দিতে পারেনি। কোরআনুল কারীমের এই আয়াতটা সমাধান দিয়েছে। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আর একটু মন খুলে বলুন, আমার দেশের মেয়েদের, আমার দেশের ভাবিদের মন সংকীর্ণ বলেই তো তারা ডবল বিয়ে করতে দেয়। সৌদিতে যান, আরব দুনিয়ায় যান, ডবল বিয়ে এভেলেবেল এবং কোনো ব্যাপার। আমার দেশে ডবল বিয়ে মানে ঝগড়ার কোনো শেষ নেই। যে ডবল বিয়ে করবে, আমার রন্ডিরাট বাজারের একজন ব্যক্তি
এক সময় বলেছিলেন যে কেউ যদি ডবল বিয়ে করতে চায় আমার একটু খবর দিস। তাহলে কেন? তাহলে আমি তার যে পায়ে জড়িয়ে ধরবো। তার মানে এই লোকটা ছিল ডবল বিবাহ করা ক্যান্ডিডেট। ও জীবনে যা জ্বলেছে না, সেই জ্বলনের কারণেই ও বলছে কেউ যদি ডবল বিয়ে করতে চায় তাহলে আমার একটু খবর দিস, আমি যাব। দরকারে তার 5 জনকে ধরে বলবো যে খবরদার ভাই তুই ডবল বিয়ে করিস না। তবে আল্লাহ আরেকটু স্পষ্ট করে দেন, এই ডবল, ট্রিপল, চতুর্পল জি এই বিবাহ সবার জন্য না। আল্লাহ পাকের কোরআন আবার জানিয়েছে ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তবে বান্দা তোমরা মনে রাখো, তোমাদের যদি মনে হয় 4টি বিয়ে করলে সমান আচরণ করতে পারবে না, 3টা বিয়ে করলে সমান আচরণ করতে পারবে না, 2টা বিয়ে করলে সমান আচরণ করতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, তবে তোমার মতো পুরুষদের জন্য 2টা, আল্লাহ 2টা নয়, 3টা নয়, 4টি নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমার মতো পুরুষদের জন্য একটা বিবি যথেষ্ট। তোর যদি মনে হয় যে ডবল বিয়ে করলি আর সমব্যবহার করতে পারবি না, সম আচরণ করতে পারবি না, থাকবার ব্যাপারে হোক, খাওয়া দাওয়ার দেওয়ার ব্যাপারে হোক, ভরণ পোষণ দেওয়ার ব্যাপারে হোক, জি ট্রিটমেন্টের ব্যাপারে হোক, দৈহিক ব্যাপারে হোক, আর্থিক ব্যাপারে হোক, যদি মনে হয় সম আচরণ করতে পারবি নে, তবে তোর মতো পুরুষের জন্য একটাই হুকুমকার। তাহলে এবার আমরা ঠিক আছি না? কিছু বলে না, আমরা যা আয় উপার্জন করি আমাদের একটা করে কিনে ঠিক আছে। যা যা আমার এত কথা বলার কোনো ইচ্ছাই ছিল না, শুধু বোঝাতে চাচ্ছিলাম কি কিছু অধিকার আছে মানুষের আছে, পশুর নেই। মানুষের আছে যেমন কি করা, বিবাহ করা, বিবাহের অধিকার মানুষের আছে, পশুকে আল্লাহ বিয়ের অধিকার। বেশ, পশুকে যেহেতু আল্লাহ বিয়ের অধিকার দেয়নি, তাই জেনাটাও আল্লাহ হারাম করে দেয়। আমার কথা কি শুনছেন মন দিয়ে? পশুর জন্য বিয়ের অধিকার নেই বলেই জেনাও আল্লাহ। কখনো মানুষকে বলতে শুনেছেন যে কুকুরে জেনা করেছে? নেই। আর মানব মণ্ডলীর জন্য যেহেতু আল্লাহ বিবাহের অধিকারটা দিয়েছেন, তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব মণ্ডলীর জন্য জেনাটাকে হারাম করে দিয়েছেন। হে বান্দা মনে রাখো, তোমার জন্য একদিকে যেমন একটা রাস্তা আমি আল্লাহ নো এন্ট্রি করে দিয়েছি, ঠিক তথাই বোঝো আর একটা রাস্তা আমি আল্লাহ ওপেন করে দিয়েছি। একটা রোডে তোর জীবন গাড়ি চলবে না, তো যেহেতু আমি আল্লাহ জেনা নামের রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছি, তাই আমি আল্লাহ তোর জন্য বিবাহ নামের রাস্তাটাকে ওপেন করে দিয়েছি। বুঝতে অসুবিধা হচ্ছে? পশুর জন্য বিয়ের অধিকারও নেই, জেনাও হারাম নেই, যে কারণে পশু যেখানে সেখানে যত্র তত্র ইচ্ছা মতো নিজের যৌন লালসা পরিপূর্ণ করতে। এই পর্যন্ত শোনার পরে এবার আপনারা বলেন, পশুকে যেহেতু আল্লাহ বিয়ের অধিকার দেয়নি, তাই পশু যেহেতু আল্লাহ পশুকে বিবাহের অধিকার দেননি, তাই সে তার ইচ্ছা মতো
যেখানে সেখানে যত্র তত্র যখন তখন নিজের যৌন কামনা যৌন লালসায় লিপ্ত হতে পারে। এই যত্র তত্র যেখানে সেখানে ইচ্ছা মতো যৌন যৌন কর্মে লিপ্ত হতে পারে, এটা মানব অধিকার না পশু অধিকার? জোর করে বলে না, এটা মানুষের অধিকার না পশুর অধিকার? ব্যাস এটাই আমার বলার উদ্দেশ্য ছিল। আজকে সারা পৃথিবী জুড়ে মানব অধিকারের নামে পশু অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে। আমি কেন যে এত গল্প শোনাচ্ছি, আমার কথা আপনারা হয়তো বুঝতেছেন না। ইভেন ভারতবর্ষেও তাই। ভারতবর্ষের হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত মানবাধিকার প্রতিষ্ঠান নামে পশু অধিকার প্রতিষ্ঠা করতে চাই। শুনছেন নাকি? কোন কোর্ট? শুনলে লজ্জায় মাথা নিচু হয়ে যায়। লিভ ইন রিলেশন কি ওর বাংলা মানেটা নেই আমি জানি না, তা যেটা বুঝি লিভ ইন রিলেশন বলতে বিয়ের আগেও একটা ছেলে একটা মেয়ে চাইলে তারা সহাবস্থান করতে পারে, এক জায়গায় রাত কাটাতে পারে, দিন অতিবাহিত করতে পারে। এর নাম লিভ ইন রিলেশন। উইদাউট ম্যারেজ, বিবাহ ব্যতীত একটা ছেলে একটা মেয়ে মন করলে তারা এক জায়গায় কাটাতে পারবে। ভারতবর্ষের আদালতগুলো বলল এটা বৈধ, এটাকে যদি অবৈধ বলা হয় তাহলে মানুষের অধিকারে হস্তক্ষেপ করা হয়। শুনছেন নাকি? কিসে হস্তক্ষেপ করা হয় বুঝতেছেন না বোধহয় কথা? হ্যাঁ, মানব অধিকারে হস্তক্ষেপ করা হয়। আসলে ভারতবর্ষের আদালত হয়তো এটা বুঝিনি যে এটা আসলে মানব অধিকার নয়, এটা মানব অধিকার নামে মানব অধিকারের নামে পশু অধিকারকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে। মানুষের অধিকার তো বিয়ে করা, মানুষের অধিকার কি? বিয়ে করা। আর যত্র তত্র যেখানে সেখানে যে যৌনতায় লিপ্ত হয়ে যাওয়া, এ অধিকার তো মানুষের নয়, এ অধিকার তো পশুর অধিকার। সুতরাং মানব অধিকারের নামে পৃথিবী জুড়ে আজকে চলছে পশু অধিকার প্রতিষ্ঠা করার অপপ্রয়াস। এই জন্য পৃথিবীর মানুষের হেদায়াতের জন্য দরকার কোরআনুল কারীম। আর একটু মন খুলে বলুন। আর এই চেষ্টা যারা চালাচ্ছে তাদের অনেক অনেক শিক্ষা আছে, অনেক অনেক জ্ঞান আছে। জি, এত এত জ্ঞান থাকা সত্ত্বেও এই চেষ্টা যারা, এই অপপ্রয়াস যারা চালাচ্ছে, তাদের কাছে কি নেই? কোরআন নেই। কি নেই? জোর করে বলুন। কারণ কি? কি চ্যাম্পিয়ন করে আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিক ফাউলাইকা হুমুল আদুন। মহান আল্লাহ জানিয়েছেন ওরা ওদের লজ্জাস্থানকে হেফাজত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওরা ওদের যৌনাঙ্গটাকে হেফাজত করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ইল্লা আলা আজওয়াজিহিম। আমরা জানো আল্লাহকে বললাম, আল্লাহ আমরা আমাদের লজ্জাস্থানকে হেফাজত করব, আমরা আমাদের যৌবনকে হেফাজত করব। ও রব্বুল আলামিন, তো যৌবনটা আপনি দিলেন কেন? যৌবন তো আপনি নাইবা দিতে পারতেন আল্লাহ। আপনি আমাদেরকে
যৌবন দিলেন, আবার আপনি আবার যৌবন হেফাজত করতে বললেন। ও রব্বুল আলামিন আল্লাহ, বিষয়টা আপনি আরো একটু আমাদেরকে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শোন বান্দা, আমি আল্লাহ তোদের সৃষ্টিও করেছি, তোদের যৌবনও দান করেছি, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের জন্য নারীও সৃষ্টি করেছি, আর নারীর জন্য পুরুষও সৃষ্টি করেছি। শুধু নারী পুরুষ সৃষ্টি করেছি তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইল্লা আলা আজওয়াজিহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের জন্য তো বৈবাহিক বন্ধনে আবদ্ধ হবার ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, অবশ্যই তোরা তোদের যৌবনকে হেফাজত করবি, তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, একজন বিবাহিত নারীর যৌবন অবশ্যই যেমন তার স্বামীর জন্য, একজন বিবাহিত স্বামীর যৌবন অবশ্যই তার স্ত্রীর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ফাইন্নাকুম গায়রু মালুমিন, না 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 না, একজন বিবাহিত নারী তার যৌবনকে তার স্বামীর জন্য ব্যবহার করতে পারবে, না 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 না, এতে সে কখনোই নিন্দিত হবে না, এতে কখনোই সে নিন্দার পাত্রী হবে না। ও ঠিক অন্যদিকে একজন স্বামী তার স্ত্রীর জন্য তার যৌবনকে ব্যবহার করতে পারবে, এতে দুনিয়ার ওই সব স্বামীর দল কখনোই নিন্দিত হবে না, কখনোই তারা গুনাহগার হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ফামানি বিতাগা ওয়ারা যালিক ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তবে বান্দা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, এই বৈবাহিক সম্পর্ক ভিন্ন, যৌনতার যত রকমের সম্পর্ক আছে সমস্ত সম্পর্ক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি হারাম করে দিয়েছি। কোন সম্পর্কই আমার কাছে আর গ্রহণযোগ্য নয়। ও বাবাজিরা ভাইরা, তাহলে আমরা তো এই আয়াত থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম কিছু অধিকার আল্লাহ দিয়েছেন, যে অধিকার পশুর জন্যও আছে, মানুষের জন্য আছে, যেমন বেঁচে থাকবার অধিকার, আবার কিছু অধিকার আল্লাহ দান করেছেন, যে অধিকারগুলো শুধু আল্লাহ মানুষকে দিয়েছেন, পশুরে দেননি। আবার কিছু অধিকার রয়েছে, যে অধিকার আল্লাহ পশুকে দান করেছেন, না 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 না, মানব মণ্ডলীকে দান করেননি। বিবাহ করার অধিকার আল্লাহ মানুষকে দান করেছেন, পশুকে দান করেননি বলেই তো পশু দুনিয়ার যেখানে সেখানে যত্র তত্র যৌনতায় লিপ্ত হয়ে যেতে পারে, সে তার যৌন চাহিদা নিবারণ করতে পারে। ও বাবাজিরা ভাইরা, মানব মণ্ডলীকে, যে মানব মণ্ডলীকে আল্লাহ বিবাহের অধিকারটা দান করলেন, এই মানব মণ্ডলীও যদি যত্র তত্র যেখানে সেখানে নিজের যৌনতা প্রতিষ্ঠা করতে চায়, কিংবা যদি নিজে যৌন লিপ্সায় লিপ্ত হতে চায়, তাহলে মানব অধিকার নয়, পৃথিবীতে তো শুধু পশু অধিকারটাই প্রতিষ্ঠিত হবে। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোর করে বলেন। ইসলাম মানব অধিকার বুঝে দেয় না মানুষকে পশু অধিকার বুঝে দেয়? গল্প সব শেষ। সারা পৃথিবী এডুকেশনে এত এগিয়ে, শিক্ষায় এত এগিয়ে, অথচ পৃথিবী জুড়ে চলছে মানব অধিকারের নামে পশু অধিকার প্রতিষ্ঠা করার অপচেষ্টার অপপ্রয়াস। সব শিক্ষা তাদের কাছে আছে, কি নেই? জোর করে বলেন, কি নেই? আরে মুসলমান ঘরের মেয়েদেরও তো এটা বলে বোঝানো যাচ্ছে না যে বেপর্দা হয়ে চললে পৃথিবীতে পশু অধিকার প্রতিষ্ঠিত হবে। বেপর্দার ফলে সমাজে জেনার মতো অভিশাপ নেমে আসে। মুসলমান ঘরের মেয়েদের এইটা বোঝানো গেছে যে তোমরা বেপর্দায় চললে মা বোনেরা
পৃথিবীতে মানব অধিকারের নামে পশু অধিকার প্রতিষ্ঠিত হবে। মুসলমান ঘরের মেয়েদের আমরা বোঝাতে পেরেছি? পারিনি। ঠিক ওই কথাটাই আল্লাহ কোরআনে বলেছেন। কোনটা? এতক্ষণ ধরে যেটা বললাম। জি, এ বলো ভারতবর্ষ শুরু হয়ে গেছে। একবার আমি এওয়াজ অ্যাভেলেবেল করি মানুষকে, গত রাত্রেও করেছি হুগলিতে। জি, একবার রসুলের কাছে একজন যুবক এলো। খুব মন দিয়ে শুনতে হবে, শুধু শুনলে হবে না, বুঝতে হবে। হাদিসে এসেছে, এসে যুবক ছেলেটা বলছে, ইদাল্লি বিজিনা, হুজুর আমায় অনুমতি দেন, আমি জিনা করব। নাউজুবিল্লাহ বলেন, একটু জোর করে বলেন। আচ্ছা, কেউ যদি নবীর দরবারে এসে এরকম অনুমতি চায়, দরবারে নবাবীর ভালো মানুষ যারা, তারা রাখবে না? রাখবে না? জোর করে বলুন, রাখবে না? জি, খুব মন দিয়ে মজা করে শুনতে হবে। হাদিসে এসেছে, ফাজাজারুহু, সাহাবারা তাকে ধমকালেন। বলিস কি, এটা দরবারে নবাবী, এই দরবারের একটা ইজ্জত আছে, আর তুই রসুলের কাছে এসে বলছিস তুই জিনা করবি, রসুলের কাছে এসে তুই জিনার অনুমতি চাচ্ছিস। তো সাহাবারা যখন ছেলেটাকে ধমকাতে লাগলো, রসুল সাহাবীদেরকে বললেন, নবী একটা শব্দ ইউজ করলেন, বললেন মাহলান, থামো। শুনছেন নবী কি বললেন? থামো। নবী তোমাদের মাঝে রয়েছেন, ততক্ষণে তোমরা ফয়সালা দেওয়ার কে? জি, নবী তোমাদের মাঝে রয়েছেন, তোমরা ফয়সালা দেওয়ার কে? এরপরেই রাসূল বললেন, উদনুহু মিন্নি, ওকে আমার কাছে নিয়ে এসো। কি বললেন? শুনছেন নাকি? বললেন ওর কাছে নিয়ে এসো। সাহাবারা কাছে নিয়ে এলেন। নবীজি বললেন, ফাজলিসুহু, ওরে বসিয়ে দাও। সাহাবারা রাসূলের সামনে বসিয়ে দিলেন। তা নবী খুব ঠান্ডা মাথায় বললেন, হাল্লাকা মিন উম্মিন, মা আছে তোমার? কি বললেন? খুব মাথা ঠান্ডা রেখে বললেন, মা আছে তোমার? ছেলেটা বলল, আছে হুজুর। নবীজি বললেন, কেউ তোমার মায়ের সাথে জিনায় লিপ্ত হোক পছন্দ করো তুমি? আল্লাহ। ছেলেটা বলল, হুজুর না, আমার মাকে কেউ জিনা করুক এটা পছন্দ করি না। নবীজি আবার বললেন, হাল্লাকা মিন বিনতিন, মেয়ে আছে তোমার? আছে হুজুর। তোমার মেয়ের ইজ্জত নষ্ট করুক কেউ, পছন্দ করো তুমি? না হুজুর, তা তো পছন্দ হয় না। ছেলেটার মাথা নিচু হয়ে যাচ্ছে। নবীজি আবার বললেন, হাল্লাকা মিন উখতিন, বোন আছে তোমার? হুজুর আছে। কেউ তোমার বোন কারো দ্বারাতে ধর্ষিতা হোক পছন্দ করো তুমি? লা লা, হুজুর না। মাথা আরো নিচু। হাল্লাকা মিন খালাতিন, খালামা আছে তোমার? আছে হুজুর। কেউ তোমার খালামার সাথে এই রূপ দুরাচার করুক
পছন্দ হয় তোমার? কাল্লা না হুজুর। শেষ কথাটা বললেন নবীজি, হাল্লা কামিন আম্মাতিন, ফুপুমা আছে তোমার? আছে হুজুর। কেউ তোমার ফুপুমার সাথে এই অনাচার করুক, পছন্দ হয় তোমার? কাল্লা লা না হুজুর। আল্লাহ পাকের নবী বললেন, তোমার মেয়েকে কেউ ধর্ষণ করুক, এটা তোমার কাছে পছন্দনীয় নয়। তোমার মাকে কেউ, তোমার মায়ের শ্লীলতাহানি ঘটাক কেউ, এটা তোমার কাছে পছন্দ হয় না। তোমার খালা মায়ের সাথে কেউ জেনা করুক, এটাও তোমার কাছে পছন্দনীয় নয়। তোমার ফুপুমার সঙ্গে কেউ জেনায় লিপ্ত হোক, এটাও তোমার কাছে পছন্দনীয় নয়। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বোনের ইজ্জত লুণ্ঠন করুক কেউ, এটাও তোমার কাছে পছন্দ হয় না। তুমি দুনিয়ার যে মেয়েটার সঙ্গে জেনায় লিপ্ত হতে চাইছো, সেও তো কারো না কারোর মা, সেও তো কারো না কারোর খালামা, সেও তো কারো না কারোর উম্মা, সেও তো কারো না কারোর বোন, অথবা কারো না কারোর মেয়ে। ঠিক না বেটি? হ্যাঁ না বলবেন তো, এ কথা ঠিক না বেটি? এই হাদিস থেকে আমার দিকে এই হাদিস থেকে এইটুকু শিক্ষা নিলে তো গোটা ভারত নয়, তামাম পৃথিবী সোজা হয়ে যেত। লোকের মেয়ে নিয়ে পার্কে বেড়াতে যাওয়া মেয়েগুলো, লোকের মেয়ে নিয়ে পার্কে বেড়াতে যাওয়া ছেলেগুলো যদি ভাবতো একবার যে কেউ যদি আমার বোনের লে এরাম পার্কে বেড়ায় আর আমার চোখে পড়ে, আমি মেনে নেব? হ্যাঁ না কিছু না বলে মেনে নেব? আমি লোকের মেয়ে নিয়ে ঘুরতেছি কেন? কত মাথায় যায়নি। আমি লোকের মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছি কেন? পার্কগুলোতে গেলে তো এখন মাথা খারাপ, মাথা লোকের মেয়ে যারা পার্কে ঘুরে বেড়াচ্ছে, এরা লেখাপড়া শিখে মানবাধিকার প্রতিষ্ঠার পক্ষে না পশু অধিকার প্রতিষ্ঠার পক্ষে? জোর করে বলুন। পশু অধিকার প্রতিষ্ঠার পক্ষে এরা। কি হবে লেখাপড়া? কি হবে স্কুল কলেজ আর ইউনিভার্সিটি সার্টিফিকেট? দাম আছে? হ্যাঁ না জোর করে বলেন। দাম আছে? সব শেষ। সব কিসের অভাবে? হয় কোরআনের জ্ঞানের অভাবে, আর নইলে কোরআনের জ্ঞান বাস্তবায়নের অভাবে। শুনছেন নাকি? দুটো কথা বলেছি। কি কি? হয় কোরআনের জ্ঞানের অভাবে, আর নইলে কোরআনের জ্ঞান বাস্তবায়নের অভাবে। আজকের অধিকাংশ মানুষ চাইছে যে মানব অধিকার ধ্বংস হোক, পশু অধিকার প্রতিষ্ঠিত হোক। আল্লাহ কোরআনে ওটাই বললেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বললেন রমজান মাস এমন মাস যাতে আমি কোরআনুল কারীম নাযিল করেছি। আরেকটু মন খুলে বলুন। জি, আমরা বললাম আল্লাহ, তা কোরআন এমন কোন মহিমান্বিত কিতাব যে এই কিতাব যেই মাসে নাযিল হয়েছে সেই মাসে আবার আপনি রোজা ফরজ করতেছেন? আল্লাহ একটু কোরআনের ব্যাপারে আপনি বলবেন। আল্লাহ বললেন হুদাল লিন্নাস। এই কোরআনই তো সমগ্র পৃথিবীবাসীকে একমাত্র সঠিক রাস্তা দেখাতে পারে। আরেকটু বুঝেছেন না বুঝেননি? মোটামুটি না একটু মোটামুটি। আলহামদুলিল্লাহ, একদম বাস্তবতাকে সামনে রেখে আমি অত বুঝি সুঝি নে ভাই, যেটুকু বুঝেছি বলেছি। তা আমি এই যে ওয়াজ করেছি
এ হয়তো আমি মেদিনীপুরকে যে করলি আর ওরা বুঝতে পারবে না। আপনারা আমাদের সোনা মানুষ বলে বুঝেছেন। মৌলানা হাফেজ আব্দুর রাকিব সাহেব ভাই তিনি এসেছেন, আর আমারও বিদায় ঘন্টা 10 মিনিট আগে বেজে গেছে। তো একটু দেরিতে উঠেছিলাম বলেই এই 10 মিনিট গেল। শেষ লাস্ট টাইম দুটো কথা বলি। প্রথম কথা, আগামী 15ই বৈশাখ কত দাওয়াতটা দিচ্ছি, কবুল করবেন এবং যাবেন। মুফতি সাহেবের আব্বাজান হাফেজ শামসুর রহমান সাহেব নাব্বারাল্লাহু মারকাদাহু, বলুন আমিন, বলুন আমিন। হুজুরের স্মৃতি সভা, রাহমানিয়া স্মৃতি সমাবেশ মুফতি সাহেবদের গ্রামে। শুনছেন নাকি? বক্তা আমরাই অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের আলেমরাই আপনাদের দাওয়াত দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। বলুন সবাই, বলুন ইনশাআল্লাহ। খুশি হয়ে বলুন না তো, আরো আওয়াজ দিয়ে বলেন। একটু যাবেন, গজবন্দের মানুষ, তারপর কি আপনাদের গ্রামের নাম কুচিয়াপাড়ার মানুষ বা পার্শ্বস্থ মানুষ যারা আমাদের ভালোবাসেন, আমি দাওয়াত দিয়ে যাচ্ছি। আর যাওয়ার জন্য খাস ভাবে আহ্বান রেখে যাচ্ছি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন, বলুন আমিন। দ্বিতীয় কথা ভাই, মাধ্যমিক লেভেল ক্রস করা মেয়েগুলোর জন্য আমরা এখনো পর্যন্ত কোনো মহিলা শিক্ষা প্রতিষ্ঠান দিতে পারি। এখন তো আমাদের মেয়েদের মাদ্রাসাগুলো নিয়ম হয়ে গেছে যে 5 লেভেলের উপরে আর কেউ ভর্তি হতে পারবে। 5 লেভেলের উপরে আমরা নেব না। মানে যে মেয়েটা 2024-এ 4-এ পড়ছে, ও 25-এ যে খাদিজা বলি, ফাতেমা বলি, হালিমা বলি, আমেনা বলি, জেবুন্নেসা বলি, চিশতিয়া বলি, আমিনিয়া মাদ্রাসাতুল বানাত বলি, আমাদের যে কোনো মেয়েদের মাদ্রাসাতে সে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে, ভর্তি হতে পারবে। শুনছেন নাকি? বাট মাধ্যমিক পাস করা মেয়েদের, ধরুন তার বাবা স্কুলে দিয়েছিল, এখন 9-এ বা 10-এ পড়ে, সেই গার্জিয়ানের মন চাইছে মেয়েটা মাদ্রাসা করে। তা এরকম কোনো প্রতিষ্ঠান আমাদের এখনো ওপেন করতে পারিনি। তবে স্ট্রাকচার দাঁড় করিয়েছি, 7টা দিতে পারে। এবছরেই চালু করার ইচ্ছা। আগামী 25শে এপ্রিল মাতিন সাহেব ডেট করেছেন, খোলাপতার জোড়াওয়ার তলায় মাদ্রাসাটা হচ্ছে। ওখান থেকে ওরা উচ্চ মাধ্যমিক দেবে, ওখান থেকে ওরা কলেজে অ্যাডমিশন নেবে। প্লাস ইসলামিক যে কালচার, দ্বীনি যে এলেম, সেই কোরআন আর সুন্নাহের যে এলেম, আমাদের এই প্রতিষ্ঠান থেকে ওরা নেবে ইনশাআল্লাহ। বলুন চিন্তা ভাবনাটা ভালো না খারাপ? এবং ওদের জন্য আমরা সিস্টেম করব, ওরা 5 বছরে মৌলানা। কত ইনশাআল্লাহ? বলুন ওদের 5 বছরে আমরা একটা জায়গায় পৌঁছে দেব। মানে উচ্চ মাধ্যমিকের 2 বছর আর গ্রাজুয়েশনের 3 বছর ওদের কমপ্লিট করে দেব। এন্ড প্রতিষ্ঠানটা মাদিন সাহেব আমাকে বারবার বলছে যে তুমি একটু চেষ্টা করো, আমি তো লেগে আছি, আর তুমি একটু চেষ্টা করো। আমি মাদিন সাহেব হুজুরের সঙ্গে থেকে কালকে মানুষের বাড়িতে একদম কি বলবো, ডোর টু ডোর কালেকশন করেছি। কালকে ভালো একটা পয়সা কালেকশন হয়েছে। গতকালকে মাদিন সাহেব রাত্রি বলছিলেন যে আমরা যে জলসাগুলোতে যাই, যদি মানুষকে বলি তা মানুষ আমাদের হাতে কিছু পয়সা হয়তো দেবে। আমি একদম শেষ লগ্নে পকেটে হাত দিয়ে দেখেন যদি পয়সা থাকে। আজকে খাদিজা ফাতেমার জন্য চাচ্ছি না, এই প্রতিষ্ঠানটায় আপনার একটা দান থাক, একটু হাত দান, তাড়াতাড়ি দিতে হবে। যিনি যা পারবেন দিয়ে ফেলুন, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যা পারেন দেন আল্লাহর রাস্তায়। সবাইকে উঠতে হবে না। আমার এই ভাই 100 টাকা দিয়ে প্রথম শুরু করেছে। সবাইকে উঠতে হবে না, একজন উঠে একটু ঘুরুন। এ দেখেন এখানে চাচ্ছি মানে 1000 টাকা তো হবে। তা আমি 10টা মসজিদ চাইলে 10,000 টাকা হবে ইনশাল্লাহ। আরে এরকম ভিক্ষা তো আমি খুব করেছি, আপনারা জানেন।
খাদিজা কি এমনি এমনি দাঁড়িয়েছে? খাদিজা এমনি এমনি দাঁড়ায়নি, রহমত আল্লাহ। আর আমার তো চেষ্টাও ছিল। জি, এই দেখেন কতটা টাকা এসে গেছে, দেখেছেন? আলহামদুলিল্লাহ। আমি জানি যে হাত পাতলে আমি এখানে পয়সা পাবো, আপনারা দিবেন তো, দিচ্ছেন। যিনি যা পারেন দেন, আল্লাহর রাস্তে শরীক হন। একটু মজলিস ভাঙবেন না, একটু বসুন, একটু বসুন। জি, খাদিজার একটা ছাদ ঢালাই হবে ৮,০০০ স্কয়ার ফিটের। এই রমজানের আগে একটা ছাদ হয়ে গেছে ১০,০০০ স্কয়ার ফিটের। আবার একটা ছাদ দেবো ৮,০০০ স্কয়ার ফিটের। সে একদম মুখিয়ে আছে, তার বালি ফেলে দিছি, পাথর ফেলে দিছি, রড এনেছি, সিমেন্ট লাগবে। ম্যানেজার বলছিল একটু দেখবেন কোন সিমেন্টটা হয় কি, কোথা থেকে একটু ব্যবস্থা করা যায় কিনা। তা আমি বলছিলাম যে আমারও তো যন্ত্রণা কম না। ইসরাইল মন্ডল উনি খাদিজার জন্য উনি খাদিজার জন্য ২৯০০ কত টাকা কালেকশন করে দিচ্ছেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন, বলুন আমিন। আর এই টাকাগুলো আপনারা আমাদের আসিয়া বিবি আসিয়া গার্লস ইনস্টিটিউট, মানে আসিয়া মাদ্রাসা, কথা বলতে পারেননি? এটার নামও একটু জেনে রাখেন, আসিয়া বিবি আসিয়া মাদ্রাসাতুল বানাত। জি, তো যারা পেরেছেন সামর্থ্য অনুপাতে আপনারা কিছু পয়সা, তো আগামী 15 তারিখ একটু মেহরবানি করে যাবেন। আর যদি ছাদ ঢালাইয়ের দিন একটু যেতে পারেন, আবার 25 তারিখটা আগে পড়বে। 28 তারিখে রহমানিয়া আছে, 25 তারিখটা আগে পড়বে। একটু আসুন, চেষ্টা করুন, আমাদের কাজের সহযোগী হয়ে থাকুন। ত্রুটি বিচ্যুতি ক্ষমা করুন। মজলিস ভাঙবেন না, মেহরবানি করে বসুন। আল্লাহুম্মা